আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব হেক্সাডেসিমাল নাম্বারকে কিভাবে বাইনারি নাম্বারে কনভার্ট করা যায়। অর একটা বাইনারি নাম্বার যদি থাকে সেটাকে আপনি কিভাবে হেক্সাডেসিমালে কনভার্ট করবেন। তো আমি এখানেও একটা চার্ট নিয়ে নিছি গত ভিডিওর মতো। ঠিক আছে, গত ভিডিওতে আমরা দেখছিলাম একটা অক্টাল নাম্বার সমতুল্য বাইনারি নাম্বার কত। ঠিক আছে, যেমন জিরোর জন্য ছিল 000, ঠিক আছে, ওয়ানের জন্য ছিল 001। সেরকম এখানে হেক্সাডেসিমাল নাম্বারের জন্য সমতুল্য কিছু বাইনারি নাম্বার আছে, যেটা অক্টালের জন্য ছিল 3 বিটের, মানে 3 বিট করে নিয়েছিলাম আমরা। আর হেক্সাডেসিমালের জন্য 4 বিটের। তো হেক্সাডেসিমাল টু বাইনারি, এটা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে গেলে এই চার্টটা আমাদের মাথায় রাখতে হবে। এই চার্ট ছাড়া আমরা এটা কিন্তু কনভার্ট করতে পারবো না। এক কথা মুখস্থ রাখতে হবে। তো এই ভিডিওতে তো আপনাদের চার্ট মুখস্থ করা পসিবল না, আপনারা এটা নিজেরা মুখস্থ করে নেবেন। আমি কীভাবে কনভার্ট করবে সেটা দেখাচ্ছি। যেমন আমি একটা হেক্সাডেসিমাল নাম্বার নিয়ে নিচ্ছি, এখানে BCF। ঠিক আছে, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। একটু বলে রাখি, হেক্সাডেসিমালে বি মানে 11, রাইট? বি মানে 11, এ মানে 10, বি মানে 11। 9 পর্যন্ত আমরা ঠিকভাবে লিখি, এরপরে 10-এর জন্য লিখি এ, 11-এর জন্য বি, 12-এর জন্য সি। ঠিক আছে, জিনিসটা আমি আবার রিপিট করে দিলাম। তো বি এর জন্য আমরা কী লিখি? বি এর জন্য লিখি আমরা 11, রাইট? সি এর জন্য আমরা কত লিখি? সি এর জন্য লিখি আমরা ডি, সরি, সি এর জন্য লিখি আমরা 12। আর এফ এর জন্য আমরা কত লিখি? এফ এর জন্য আমরা লিখি 15, তাই না? এফ এর জন্য লিখি আমরা 15। তো এবার এই বি মানে 11, এটার সমতুল্য বাইনারি নাম্বার কত আছে একটু দেখি তো। বি, এই যে দেখেন 11B, এটার সমতুল্য বাইনারি নাম্বার আছে 1011, তাই না? আছে 1011। হ্যাঁ, 12-র জন্য, 12 মানে সি, এটার জন্য সমতুল্য বাইনারি নাম্বার কত আছে? 1100, 1100। এফ মানে 15, এটার জন্য কত আছে? 4টা জিরো, সরি 4টা ওয়ান, 1111। ব্যাস, আমরা সলিউশন পেয়ে গেছি আমার। তাহলে কি দাঁড়াচ্ছে? 1011, তারপর 1100, তারপরে 1111। এটাই হইতেছে আমার বাইনারি নাম্বার। একই ওয়েতে আমরা এখন বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করব। তো বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করার জন্য আমি একটা বাইনারি নাম্বার নিয়ে নিছি। তো এই বাইনারি নাম্বারটাকে আমরা 4 বিট করে ভাগ করে নিব। আমরা অক্টালে যখন কনভার্ট করছিলাম তখন 3 বিট করে ভাগ করে নিয়েছিলাম। এখন যেহেতু হেক্সাডেসিমালে কনভার্ট করতেছি, তো আমরা এখানে 4 বিট করে ভাগ করে নিব। চলেন দেখি, এখান থেকে যদি আমি 4 বিট হিসাব করি, দেখেন 1100, রাইট? তারপরে 1001, 1001, ওকে, 0101, তাই না? 0101। এবার আমি যদি একটু চার্টকে ওপেন করি, এখানে যদি দেখি আমরা দেখব 1010। দেখেন এখানে 1010 কোথায় আছে? এতে আছে 1010। 1010 মানে এ 10, ঠিক আছে। তারপরে 1001, 1001, এই যে 1001 মানে 9। এরপরে আছে 1100। দেখেন তো 1100 কোথায় আছে? সিতে আছে 1100, মানে সি, ঠিক আছে। তার মানে 1010, এটা মানে 10, মানে এ, রাইট? 1001, এটা মানে 9। 1100 মানে 12, মানে সি, ঠিক আছে। তাহলে আমার সলিউশন পেয়ে গেছি। আমরা যেহেতু 10 লিখতে পারবো না হেক্সাডেসিমালে, 10-এর জন্য আমরা লিখি এ, ওকে, এ, এখানে 9, আর এখানে 12, 12 তো লিখতে পারবো না, তার মানে 12-এর জন্য সি। এটাই হইতেছে আমার হেক্সাডেসিমাল নাম্বার, যেটা আমি বাইনারি থেকে কনভার্ট করবো। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আমরা কীভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করবো আর হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করবো। জাস্ট ওই চারটা আমাদের মাথায় রাখতে হবে, তাহলে সব ইজি হয়ে যাবে। যদি কোনো দশমিক সংখ্যা থাকে, সাপোজ এই একটা সংখ্যা, এটার পরে ধরেন
দশমিক সামথিং থাকলো, ধরেন 00111100 এরকম। তো দশমিকটা ঠিক রেখে এটার জন্য আর এটার জন্য হচ্ছে ভ্যালু কত আসবে ওই চার থেকে হচ্ছে আমরা এটা বের করে নিব। ঠিক আছে, বের করে নিলে হচ্ছে আমরা সমাধান পেয়ে যাব। তো এইভাবে হচ্ছে যদি কোনো ডট থাকে মানে হচ্ছে দশমিক দেওয়া কোনো সংখ্যা থাকে সেক্ষেত্রেও হচ্ছে আমরা খুব ইজিলি এইভাবে ক্যালকুলেশন করে নিতে পারবো। তো আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।